ম্যাচটা ম্যানচেস্টার সিটির জন্য ছিল স্বস্তির, ছিল আনন্দের। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা না পাওয়ার শঙ্কা অনেকটাই দূর হলো এই জয়ে। কিন্তু খুশির সেই মুহূর্তেও বাতাসে ভেসে বেড়ালো বিদায়ের করুণ সুর। ইতিহাদ স্টেডিয়ামে এক কিংবদন্তির শেষ নৈপুণ্য, ঘরের মাঠে শেষবারের মতো খেললেন কেভিন ডি ব্রুইনা। আবেগে ভেসে যাওয়া এক সন্ধ্যায় চোখের কোণে জল নিয়ে প্রিয় শিষ্যকে বিদায় জানান কোচ পেপ গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার বোর্নমাউথকে 3-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে আসে ম্যানচেস্টার সিটি। মৌসুমে তাদের আর মাত্র এক ম্যাচ বাকি, রোববার ফুলহ্যামের মাঠে। 67তম মিনিটে বান্তিও কোভাচিচ লাল কার্ড দেখায় কিছুক্ষণ পরই ডি ব্রুইনাকে তুলে নেন গার্দিওলা। উদ্দেশ্য ছিল দলীয় ভারসাম্য রক্ষা, কিন্তু মুহূর্তটি তৈরি করে দেয় আবেগের তুফান। স্টেডিয়াম জুড়ে গর্জে ওঠে করতালি। প্রিয় তারকার শেষ বিদায় মুহূর্তকে স্মরণীয় করে রাখে দর্শক, সতীর্থ আর প্রতিপক্ষের ভালোবাসা। ধীর পায়ে মাঠ ছাড়ার সময় ডি ব্রুইনার মুখে ফুটে ওঠে এক ঝলক হাসি, তবে চোখে মুখে ছিল আবেগ চেপে রাখার চেষ্টা। গার্দিওলার আলিঙ্গনে ধরা দেন তিনি, দুই প্রাণের এক হৃদয়স্পর্শী মুহূর্ত। ম্যাচের আগে বিশাল এক টিফুতে লেখা ছিল কিং ক্যাপ। ম্যাচ শেষে সতীর্থদের গার্ড অব অনারে সিক্ত হন ক্লাব ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হয় একটি বিশেষ ভিডিও, যেখানে সাবেক ও বর্তমান তারকারা যেমন আগুয়েরো, রাহিম স্টার্লিং, রিয়াদ মাহরেজ, ফার্নান্দিনো, ভিনসেন্ট কোম্পানি, জো হার্ট ও লেরয় সানে কেভিনকে জানায় শ্রদ্ধা ও ভালোবাসা। ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি গার্দিওলা। সবাই ছিল সেখানে, অসাধারণ এক অনুভূতি। 10 বছর, অসংখ্য ম্যাচ, শিরোপা, মুহূর্ত, এই সব কিছুর সাক্ষী সে। আজকের এই ভালোবাসায় তার প্রতি সম্মান কিছুটা হলেও ফুটে উঠেছে, বলেন গার্দিওলা। দিনটি বেদনাদায়ক, তার অভাব আমরা সবাই অনুভব করব, কিন্তু এই জয়, এই অবদান সবকিছু মিলিয়ে দিনটি তার জন্য দারুণ। ডি ব্রুইনা সিটির জার্সিতে জিতেছেন 16টি ট্রফি, পরিসংখ্যান নয়। তার সবচেয়ে বড় অবদান ছিল মাঝমাঠে জীবনের স্পন্দন ছড়িয়ে দেওয়া। তিনি ছিলেন দলের ছন্দের কারিগর, স্রোতের নিয়ন্ত্রক, কৌশলের অনুপ্রেরণা। অনেকটা সময় ধরে ম্যানচেস্টার সিটি বলতে বোঝানো হতো ডি ব্রুইনার সিটি। গার্দিওলার ভাষায় কিছু খেলোয়াড়ের বিকল্প হয় না, তাদের অবদান শুধু পরিসংখ্যানে ধরা যায় না। ডি ব্রুইনা আমাদের খেলার ধরন, দর্শকদের ভালোবাসা, ক্লাবের পরিচয়ের সঙ্গে মিশে গিয়েছিলেন। এই মৌসুম শেষে সিটির সঙ্গে ডি ব্রুইনার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তির প্রস্তাব না পাওয়ায় কিছুটা আক্ষেপ থাকলেও বিদায়ের মুহূর্তে আবেগ ছাপিয়ে উঠল কৃতজ্ঞতা। ডি ব্রুইনা বলেন, অদ্ভুত এক অনুভূতি, অবিশ্বাস্য এক ভ্রমণ ছিল এটি। মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছি। এত বছর ক্লাবের জন্য খেলতে পারা ছিল গর্বের। বিদায় লগ্নে এক স্মৃতিময় সুযোগ পান ডি ব্রুইনা। 22তম মিনিটে গোলের সামনে এক দুর্দান্ত সুযোগ মিস করেন, কিন্তু সেটিও হালকা মজার ছলে নেন। ভয়ঙ্কর মিস ছিল, কোনো অজুহাত নেই। আজ আমার ছেলে আমাকে ছেড়ে কথা বলবে না। কিছুদিন ধরেই যে গুঞ্জন শোনা যাচ্ছিল, এদিন ক্লাব আনুষ্ঠানিকভাবে জানায় ইতিহাদের বাইরে স্থাপন করা হবে কেভিন ডি ব্রুইনার এক ভাস্কর্য। এই ঘোষণায় আপ্লুত 33 বছর বয়সী এই কিংবদন্তি বলেন, এর মানে আমি এই ক্লাবের অংশ হয়েই থাকবো চিরকাল।